আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটি সরকার পরিচালিত হচ্ছে। একটি সংসদ কার্যকর আছে। সংসদে একটি বিরোধী দল আছে। এর বাইরে রাজপথে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, প্রাচীন এবং ঐতিহ্যবাহী। যেমন ধরুন বাসদ, সিপিপি, যাদের সংসদে কোনো অংশীদারিত্ব নেই কিন্তু তারা রাজপথে আছে। আবার সংসদে জামাত, এনসিপি এবং অন্যান্য সরকারের যে সকল আস্থাভাজন দল রয়েছে, সবাই মিলে সেখানে একটি বিরোধী দল এবং একটি সরকারি দল সংসদকে জমজমাট রাখার চেষ্টা করছেন। বিরোধী দল দাঁড়িয়ে সরকারের সমালোচনা করছে, প্রশংসা করছে, হাস্যরস করছে। আবার সরকারি দলের যারা লোকজন রয়েছেন তারা বিরোধী দলকে কটাক্ষ করে নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। এর বাইরে রাজপথে আমরা কি দেখতে পাচ্ছি? রাজপথে এই মুহূর্তে কোনো লড়াই নেই, সংগ্রাম নেই। কেবলমাত্র ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, তারা ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ কিংবা নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিরোধিতা করছে এবং সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করার জন্যে বা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে নতুন কোনো যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে গ্রাহকরা আস্থা এবং বিশ্বাসের জায়গায় নিতে না পেরে গত এক সপ্তাহে প্রায় ৩,৫০০ কোটি টাকা সেখান থেকে গ্রাহকরা তাদের আমানত উত্তোলন করে নিয়ে গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারল্য সংকট মোকাবেলা করতে ১০,০০০ কোটি টাকা তারা হাওলাত চেয়েছে, ঋণ চেয়েছে। এই যে যা কিছু বাংলাদেশে ঘটছে, এগুলো হলো মূল খবর। এর বাইরে যা কিছু হচ্ছে সেগুলো আসলে এরকম খবর নয়, এগুলো দুর্ঘটনা। কখনো হত্যাকাণ্ড ঘটছে, কখনো ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যাকে বলা হয় ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে সারা বাংলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১৮ কোটি মানুষের মধ্যে ১৮শত কোটি চিন্তা চেতনা রসায়ন নানাভাবে কাজ করছে। এখন প্রশ্ন হলো যে এত কিছুর এই যে আয়োজন চলছে বা একটা রাষ্ট্র চলছে, বাজেট প্রণীত হচ্ছে, বাজেট সেশন চলছে, অনেক কিছুর দাম বাড়বে, অনেক কিছুর দাম কমে যাবে, অনেক ট্যাক্স বসবে, অনেক ট্যাক্স উঠে যাবে, ইত্যাদি নানা বিষয়ের পরেও মানুষের দৃষ্টি কোথায়? আর মানুষের মধ্যে হাহাকার কী? মানুষের মধ্যে অভাব কী? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাজনীতিতে বিরাট একটা শূন্যতা কাজ করছে। ভীষণ রকম একটা শূন্যতা কাজ করছে। এবং এই শূন্যতা কোনো যেন-তেন শূন্যতা নয়। নিঃসীম নীরবতা, হাহাকার। রাজনীতির ময়দানে আমরা যা কিছু দেখছি, সরকারি দল, বিরোধী দল, কিন্তু এরপরে মনে হচ্ছে কে যেন নেই, কাকে যেন দরকার। সবাই উপস্থিত, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে কে যেন আসবে বা কে যেন আসবে না, ইত্যাদি নানা রকম পরিস্থিতি আমাদের গল্প, কবিতা, উপন্যাস থেকে শুরু করে সব জায়গাতে এটি মাথাছাড়া দিয়ে উঠেছে। এই হতাশার চিত্র, না পাওয়ার বেদনা, পাওয়ার বেদনা, হারানোর বেদনা এবং নতুন করে কোনো কিছু শুরু করতে না পারার যে ব্যর্থতা, চিন্তা জগতে, অর্থনৈতিক জগতে, মন এবং মননে। তো এই যে আজকের যে অবস্থা, যারা আজকের এই অবস্থার জন্য দায়ী করতে চান, তারা কেউ বিএনপিকে দায়ী করবে না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আংশিকভাবে দায়ী করা হলেও বর্তমানের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবাই, সরকার পক্ষের যারা লোকজন, এক বাক্যে বলবে ১৭ বছরের দুঃশাসন, শেখ হাসিনার পারিবারিক শাসন, শেখ পরিবারের যাকে বলা হয় সিন্ডিকেট, এগুলোর কারণে বাংলাদেশ থেকে এই লক্ষ লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, দেবপ্রিয় ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক আছেন,
তো তিনি হিসাব করে ইউনূস সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন যে ১৬ লক্ষ কোটি টাকা শেখ হাসিনার জমানাতে পাচার হয়েছে। তো এগুলোর আসলে অনেক আফটার ইফেক্ট আছে। এই ধরনের একেবারে ১৬ লক্ষ কোটি টাকা ২-৪ হাজার কোটি টাকা কমও না, বেশিও না। আমরা যারা একসঙ্গে ১ কোটি টাকা দেখিনি, তাদের কাছে ১ কোটিরও যে মূল্য, হাজার কোটি টাকার যে মূল্য, শত কোটির মূল্য, লক্ষ কোটি টাকারও একইভাবে সেম মূল্য। ১৬ লক্ষ কোটি টাকা। ওরে বাবা রে বাবা! দেবপ্রিয় ভট্টাচার্য বের করে ফেলেছে এবং একটা এই ধরনের অর্থনীতিবিদদের কারণে কিভাবে একটা সরকার ডুবে তার একটা উদাহরণ দেই। আওয়ামী লীগ জমানাতে এরকম একটা গবেষণা করে আবুল বারাকাত একেবারে সে বিশাল বলল যে আমাদের দেশের যারা যুদ্ধাপরাধী, জঙ্গি, ইসলামিস্ট গ্রুপ রয়েছে তারা যে অর্থনীতি ইসলামী ব্যাংকে কেন্দ্র করে এই অর্থনীতি পরিচালনা করছে, এই অর্থনীতির আকারে নাকি ৩০,০০০ কোটি টাকা। বোঝার চেষ্টা করেন। তো ৩০,০০০ কোটি টাকা এই টাকা বিনিয়োগ করে তারা যে ব্যবসা প্রতিষ্ঠান চালায়, সেখান থেকে এই জঙ্গি অর্থায়ন হয়। এই খবর এতটা যাকে বলা হয় আওয়ামী লীগকে উদ্বেলিত করল এবং এই সমস্ত গবেষণা করে আবুল বারাকাত রাতারাতি হিরো হয়ে গেলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজটি করল, সেই কাজটি হলো ইসলামী ব্যাংক তারা কবজায় নিয়ে নিল। বলা